চরম গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। শোনা যাচ্ছে যে গরম নাকি এবার সব রেকর্ড ভেঙে দেবে। আর এই জ্বালা পোড়া গরম থেকে বাঁচতে দিন রাত এসি চলছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তো টেনশনও। মাসের শেষে ওই বিল নামক বাঁশটা যে কত বড় আসবে তা বুঝতে পারছেন না তো। কিন্তু এই হিসেবটা একবার মন দিয়ে বুঝে নিলেই আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদের খোঁজ দেব ভারতের সবচেয়ে এনার্জি এফিশিয়েন্ট এসিগুলির, যা কিনলে যে ইলেকট্রিক বিল বাঁচবে তাতেই আপনার এসি হয়ে যাবে একদম ফ্রি। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ভিডিওটা মন দিয়ে দেখে নিন আর বাঁচিয়ে ফেলুন একটা এসির দামের থেকেও বেশি টাকা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার এই এসি সিরিজের আরও একটি জীবন বদলে দেওয়া সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সহজ, আরও একটু সাশ্রয়ী করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। এখন দেখুন, আপনার ঘরে কোন এসি আছে এটা আমি তো জানি না, বা আপনি কোন এসি কিনতে যাচ্ছেন সেটাও আমি জানি না। কিন্তু মোটামুটিভাবে আমরা যদি দেখি তাহলে আমরা ঘরে যে এসিগুলো লাগাই তাকে যদি ক্যাপাসিটি ওয়াইজ আমরা দেখি তাহলে 1 টন, 1.5 টন বা 2 টন এসির মধ্যেই আমরা ঘোরাফেরা করি, তার বাইরে খুব একটা যাই না। এবার এই প্রত্যেকটা এসির বিল আলাদা আলাদা হবে। তারপর কিন্তু আমরা কি করে জানবো যে আপনার এসিতে কত বিল আসবে? জানবো, তার কারণ হচ্ছে যে আমরা আপনার এসিতে এই ধরনের একটা করে স্টিকার লাগানো আছে, এটা আমরা জানি। এইবার এই স্টিকারগুলো বলে দেবে যে আপনার এসিতে কত বিল আসবে। আপনার যদি এক্সিস্টিং এসি ঘরে লাগানো থাকে তাহলে সেখানেও এরকম একটা স্টিকার লাগানো আছে। আর যদি আপনি নতুন এসি কিনতে যান, সে আপনি দোকানে যান বা অনলাইন থেকে কিনুন, সেখানেও আপনি কিন্তু এই ধরনের একটা স্টিকার পাবেন। এই স্টিকার থেকে এই ভিডিওতে আমি আপনাদের একদম জলের মতো সহজ করে দেখিয়ে দেব যে কিভাবে আপনার এসির বিলটা আপনি ক্যালকুলেট করবেন। তাহলে আমরা সেখানে এবার যাই। সেখানে যেতে হলে আমাদের যেটা আছে, এরপরে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে এসি আছে বা আমরা যে এসি কিনতে যাই না কেন, সেটা নর্মালি টেকনোলজি ওয়াইজ 2 ধরনের হয়। একটাকে বলা হয় নর্মাল এসি, বা যেটাকে আমরা বলি নন ইনভার্টার, বা অনেকে বলে ফিক্সড স্পিড। এইটা হচ্ছে একটা ধরনের এসি, নন ইনভার্টার বা ফিক্সড স্পিড বা নর্মাল এসি। আরেকটা ধরনের এসিকে বলা হয় ইনভার্টার এসি। এবার এই দুটো এসি কিন্তু টেকনোলজিক্যালি আলাদা, দুটো এসির কাজ করার পদ্ধতি আলাদা, এবং সেই কারণে এই দুটো এসির বিলও আলাদা হবে। আপনার এসি কি ধরনের, অর্থাৎ কোন টেকনোলজির, তার উপর বেস করে কিন্তু বিলটা আপনাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমে একটা নন ইনভার্টার এসি নিয়ে নিলাম। আমরা ইনভার্টারও দেখাবো। এখন নন ইনভার্টারে আমরা একটা ও জেনারেলের এসি নিয়েছি, 3 স্টার এসি, কারণ এখন কিন্তু নন ইনভার্টারে 5 স্টার এসি আর বাজারে কিনতে পাওয়া যায় না, আপনি মোটামুটিভাবে 3 স্টারই পাবেন। যদি আপনার বাড়িতে 5 স্টার থাকে সেখানেও আপনি এই রকম একটা স্টিকার পাবেন, সেখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই স্টিকারে এই ক্যালকুলেশন করার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে এই ISER ভ্যালু, এই সবুজ রং দিয়ে যেটা লেখা থাকে, এটা প্রত্যেকটা স্টিকারে থাকবে। এই ISER ভ্যালু বা ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও যেটাকে বলা হয়, সেই ভ্যালুটা থাকবে ওই স্টিকারে। আর স্টিকারে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তার কুলিং ক্যাপাসিটি। এইখানে এই এসির কুলিং ক্যাপাসিটি হচ্ছে 5300 ওয়াট। 5300 ওয়াট। এখন এটা শুনেই আপনাদের মনে হতে পারে, ও তার মানে কি এই এসি 5300 ওয়াট কারেন্ট কনজিউম করবে? না, এই যে কুলিংয়ের ওয়াট আর ইলেকট্রিক কনজামশনের ওয়াট, এই দুটো ওয়াট কিন্তু আলাদা। আমাদের এসির দোকানে যারা সেলসম্যান থাকে তারা অনেকেই জানেই না যে এই দুটো ওয়াট আলাদা।
তারা এটাকেই ভাবে বোধহয় মানে ইলেকট্রিসিটির ওয়াট, কিন্তু কুলিংয়ের ওয়াটও কুলিংয়ের ইউনিটও ওয়াট, ইলেকট্রিক কনজামশনের ইউনিটও ওয়াট, কিন্তু দুটো ওয়াট ডিফারেন্ট। এইটা সবার আগে বুঝে নিতে হবে। এই কুলিং ওয়াট আর এই আইএসইআর ভ্যালু, এই দুটো থেকে পাওয়া যাবে যে এই এসিটা কত ওয়াট কারেন্ট কনজিউম করে অ্যাট ফুল স্পিড। আমরা কিন্তু এই কনজামশনের জন্য নিয়ে নিচ্ছি ইউনিফর্মলি 1.5 টন এসি, অর্থাৎ 1.5 টন এসির ওপরই আমরা পুরো কম্প্যারিজনটা দেখাবো, সেটা ইনভার্টার এবং নন ইনভার্টারে। তাহলে নন ইনভার্টারে আমরা পেয়ে গেলাম এই এসিটা। এবার এই এসি কিভাবে কারেন্ট কনজিউম করবে সেটা এবার আপনারা দেখুন। এই নন ইনভার্টার এসিতে আমি বলেছি দুটো জিনিস ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে কুলিং ক্যাপাসিটি 5300 ওয়াট, আমি আগেরটাই বলেছি। আর কি আইএসইআর ভ্যালু ছিল 3.12। মনে রাখবেন এই কুলিং ওয়াটকে যদি আইএসইআর ভ্যালু দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই এসির ইলেকট্রিসিটি কনজামশনের ওয়াট। এইটা হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশনের ওয়াট, এইটা নয়। এইটা হচ্ছে কুলিং ওয়াট আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি কনজামশনের ওয়াট। এবার এইটা তো 1698 বা 1698 ওয়াট আমরা পেলাম, এর সঙ্গে আমরা 10% একটু অ্যাডিশনাল যোগ করে নেব। কেন যোগ করব? কারণ যখন এসিগুলো এই এসিগুলো যখন স্টার্ট হয় বা কম্প্রেসার যখন অফ হয় আবার অন হয় তখন একটু বেশি কারেন্টও কনজিউম করে, সেই জন্য আমরা একটা 10% অ্যাড করছি। এটা আমরা সব কটা এসিতেই, ইনভার্টারে এই ব্যাপারটা হয় না, তা সত্ত্বেও আমরা ইনভার্টারে অ্যাড করে 10% অ্যাড করে আমরা দেখাবো। এই 10% অফ 1698 হচ্ছে বেসিক্যালি প্রায় 1850 ওয়াট বা 1850 ওয়াট অ্যাপ্রক্সিমেট ইলেকট্রিসিটি কনজিউম করবে এই এসিটা। এবারে আমরা গরমকালে ধরে নিচ্ছি আমাদের এখানে যে আমাদের বাইরে টেম্পারেচার আছে 35 ডিগ্রি, আমরা চাইছি আমাদের ঘরের ভেতরে 25 ডিগ্রি থাকুক এবং আমরা মোটামুটিভাবে সারাদিনে 10 ঘন্টা এসি চালাই। আর আমরা যদি 10 ঘন্টা চালাচ্ছি ধরে নিচ্ছি, আপনি চাইলে 12 ঘন্টা চালাতে পারেন, আপনি চাইলে 6 ঘন্টা চালাতে পারেন, এটা আপনার ব্যাপার। 10 ঘন্টা যদি চলে একটা নন ইনভার্টার 3 স্টার 1.5 টন এসি, তাহলে পরে ক্যালকুলেশনটা দাঁড়াবে এরকম। নন ইনভার্টার এসিতে এই 1850 ওয়াট টোটাল আমরা ইলেকট্রিক কনজামশন ধরছি, এর মধ্যে এসির যে ফ্যান, সেই ফ্যান নেয় মোটামুটিভাবে 200 ওয়াট কারেন্ট। ফ্যান 200 ওয়াট কারেন্ট নেবে, আর কম্প্রেসার সেটা নেবে 1650 ওয়াট কারেন্ট। কারণ 1850 থেকে 200 বাদ দিয়ে দিলাম, তাহলে 1650 ওয়াট করে রইল, তাহলে এটা হচ্ছে কম্প্রেসারের কারেন্ট। মোটামুটি ফ্যান 200 ওয়াট নেবে এই 3 স্টার এসিগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এসি 10 ঘন্টা চলবে। এখন এই ফিক্সড স্পিড বা নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে এটার উপর একটা সম্পূর্ণ ভিডিও আমি বানিয়ে দিয়েছি। ইনভার্টার এবং নন ইনভার্টার এসি কীভাবে কাজ করে, কেন তার বিল এর কম বেশি হয়, সেগুলোর একটা টোটাল ভিডিও আছে। সেই ভিডিওটা যারা আরও ইন্টারেস্ট নিয়ে দেখতে চাইছেন যে অ্যাকচুয়ালি ফাংশনটা কীভাবে হয়, তাহলে সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অন স্ক্রিনও আসছে। আপনারা সেইটা আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি এখন ডিটেলে যাচ্ছি না, আমি শুধু বলছি যে কম্প্রেসারটা নন ইনভার্টার এসির ক্ষেত্রে স্টপ অ্যান্ড গো এই মেথডে কাজ করে। অর্থাৎ প্রথমে ফুল ফোর্সে এসির কম্প্রেসার চালু হয়, তারপরে যখন ডেজায়ার্ড টেম্পারেচার অ্যাচিভ হয়ে যায় তখন কম্প্রেসারটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয়, আস্তে আস্তে ঘরের টেম্পারেচার আবার যখন বাড়তে থাকে তখন আবার কম্প্রেসার চালু হয়, কিন্তু যখনই চালু হবে তখনই ওই 1650 ওয়াটে অপারেট করবে। ঠিক আছে, এটাকে বলে স্টপ অ্যান্ড গো মেথড, যেটা নন ইনভার্টার এসি বা ফিক্সড স্পিড এসির ক্ষেত্রে ঘটে। তাহলে এখন এই যে কিছুটা সময় কম্প্রেসার বন্ধ হচ্ছে, কিছুটা সময় চলছে, তাতে দেখা যায় যে 10 ঘন্টা যদি এসি চালানো যায় বা যে সময় আপনি এসি চালাচ্ছেন তার 60% সময় কম্প্রেসার অন থাকে, 60% সময়। আর ফ্যান কিন্তু 10 ঘন্টাই চলবে, কারণ ফ্যান কখনোই বন্ধ হয় না। আপনি যদি 10 ঘন্টা এসি চালান 10 ঘন্টায় ফ্যানটা চলবে, মানে এসির ফ্যানটা। আর কম্প্রেসার 6 ঘন্টা মোটামুটি 60% চলবে। এখন আমরা জানি যে কোনো 1000 ওয়াটের মেশিন যদি 1 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি ও খরচা করে। তাহলে কম্প্রেসার যদি 1 ঘন্টা চলে তার মানে 1.65 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর ফ্যান যদি 1 ঘন্টা চলে তাহলে 0.2 ইউনিট অফ ইলেকট্রিসিটি কনজিউম করবে।
এইবার যদি 10 ঘন্টা করে আমরা প্রতিদিন এসি চালাই, তার মধ্যে 6 ঘন্টা কম্প্রেসার চলবে, তার মানে 1.65 ইন্টু 6 ইজ ইকাল টু অলমোস্ট 10 ইউনিট কম্প্রেসার কনজিউম করবে, আর 2 ইউনিট কনজিউম করবে ফ্যান। তাহলে টোটাল একদিন এসি চালালে 10 ঘন্টা মোটামুটি হবে 12 ইউনিট পার ডে ইলেকট্রিসিটি কনজিউম হবে। এবার এই 12 ইউনিট পার ডে যদি 30 দিন এসি চলে তাহলে 360 ইউনিট অফ ইলেকট্রিসিটি আসবে। আর পার ইউনিটের আমাদের যদি কস্ট 8 টাকা হয় তাহলে মোটামুটি হবে 2880 বা 2880 রুপিস বা প্রায় 2900 টাকা মতন একটা 1.5 টন এসি 3 স্টার যদি 10 ঘন্টা করে প্রতিদিন চলে তাহলে মোটামুটিভাবে 2900 3000 টাকা বা 2800 থেকে 3000 টাকার রেঞ্জের মধ্যে ও আপনাকে বিল পাঠাবে, মানে আপনার ইলেকট্রিক অফিস পাঠাবে। ও তো পাঠাবে না, ও কনজিউম করবে, কিন্তু ইলেকট্রিক অফিস এই বিলটা মোটামুটিভাবে এরকম একটা পাঠাবে। এবারে ইনভার্টার এসি কি বলছে? ইনভার্টার এসিও আমরা এখানে নিয়েছি 1.5 টন একটা এসি এবং 3 স্টার। এখানে আমরা নিয়েছি হিতাচির একটা এসি, ওখানে ও জেনারেল নিয়েছিলাম, এখানে একটা হিতাচি নিলাম, দুটোই ভালো এসি, দুটোই আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি আপনারা ফিক্সড স্পিড বা নন ইনভার্টার এসি কিনতে চান কিন্তু এনার্জি এফিসিয়েন্ট হবে, আমি তার একটা লিস্ট নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনারা অন স্ক্রিন ও দুদিকে আপনারা কিন্তু সেই একদিকে অ্যামাজনের লিঙ্ক এবং অন্যদিকে ফ্লিপকার্টের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে গিয়ে কিনে নিতে পারেন। সেখানে কিন্তু আমি সবচেয়ে এনার্জি এফিসিয়েন্ট যে এসিগুলো সেগুলোরই লিঙ্ক দিয়ে দিয়েছি, ফলে সেগুলো কিনলে আপনারা কিন্তু অনেকটা ইলেকট্রিসিটি বিল বাঁচাতে পারবেন। তাহলে আমরা এবার চলে যাই ইনভার্টার এসি 3 স্টারে। একই ব্যাপার, আমরা এখান থেকে ISER ভ্যালুটা নেব আর কুলিং ক্যাপাসিটি নেব। এবার এই দুটো নিয়ে আমরা পরের স্লাইডে ক্যালকুলেশনে চলে যাব। এবার এই ক্যালকুলেশনে যখন ISER ভ্যালু এটাই আছে 5000, আর কুলিং ক্যাপাসিটি আছে 5000, আর ISER ভ্যালু আছে 3.82। এই কুলিং ক্যাপাসিটিকে ISER ভ্যালু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1309 ওয়াট বা 1309 ওয়াট। এইটা হচ্ছে আমাদের কারেন্ট কনজামশনের অ্যাজ পার স্পেসিফিকেশন। এই কারেন্ট কনজিউম করে এসি ফুল স্পিডে যখন অপারেট করবে। এবার তার উপর আমরা 10% আগের এসিতেও ধরেছিলাম, আমরা এখানেও 10% ধরে নিলাম, তাহলে আসলো 1450 ওয়াট, 1450 ওয়াট অ্যাপ্রক্সিমেটলি কারেন্ট কনজিউম করবে। আর বাইরের টেম্পারেচার এখানেও আমরা 35 ধরছি, ইনডোরে 25 চাই, সেম কন্ডিশন। 10 ঘন্টা যদি রান করে তাহলে এবার ইনভার্টার এসিতে কীভাবে ক্যালকুলেশনটা হয় সেটা আমরা দেখব। দেখুন, ইনভার্টার এসি ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই একই ব্যাপার। ফ্যান যেহেতু 3 স্টার এসি, ফ্যান 200 ওয়াট কনজিউম করবে, যেটা আগেরটাতেও করছিল, তাহলে 1450 থেকে 200 বাদ গেল, কম্প্রেসারের হয়ে গেল 1250 ওয়াট। কিন্তু এসি যদি এখানে 10 ঘন্টা চলে, আগেরটা কি ছিল 6 ঘন্টা, 60% কম্প্রেসার অন হতো, এখানে কিন্তু কম্প্রেসার পুরো 10 ঘন্টাই চলবে। ইনভার্টার এসিতে কম্প্রেসার কখনোই অফ হয় না। ইনভার্টার এসিতে কম্প্রেসার চলবে পুরো 10 ঘন্টা, ফ্যানও চলবে 10 ঘন্টা। আর আমরা জানি 1000 ওয়াটের কোনো কিছু 1 ঘন্টা চললে 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি পড়ে। তাহলে একটা ফ্যান যেটা 200 ওয়াট, সেই 200 ওয়াটের ফ্যান যদি 1 ঘন্টা চলে তাহলে 0.2 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে, মানে 10 ঘন্টায় 2 ইউনিট উঠবে। কিন্তু কম্প্রেসার এইখানে এসেই চেঞ্জ হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, কারণ ইনভার্টার এসির কম্প্রেসার টানাই চলবে 10 ঘন্টা, কিন্তু চলবে ডিফারেন্ট মোডে। অর্থাৎ এইখানে মোড চেঞ্জ হবে, কম্প্রেসার ফুল ফোর্সে পুরোটা চলবে না। ও কি করবে, নর্মালি ইনভার্টার এসির কম্প্রেসার 5টা মোডে অপারেট করে, 100%, 80%, 50%, 40% অ্যান্ড 20%। এইটা কিন্তু ওই কনভার্টেবলের ব্যাপার না। কনভার্টেবলে আপনি কত পার্সেন্ট চলবে সেটা চুজ করতে পারেন, সেখানে নর্মালি 40%-এর নিচে ওটা নেয় না। কিন্তু যখন অটোমেটিক মোডে চলে তখন কিন্তু 20% মোড অবধিও চলে যায়, কোনো এসি 25% নেয়। তবে মোটামুটিভাবে এইভাবে এই বিভিন্ন মোডে অপারেট করে ইনভার্টার এসির কম্প্রেসার। এবং যেহেতু এইটা বিভিন্ন মোডে অপারেট করে, সেহেতু কম্প্রেসার ইলেকট্রিসিটি বিভিন্ন মোডে বিভিন্ন রকম নেয়। কীরকম নেয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এই টেবিলটাতে। মোটামুটি দেখা গেছে যে একটা যদি এসি
ইনভার্টার এসি 10 ঘন্টা অপারেট করে, তাহলেও ফুল পাওয়ারে অপারেট করে 1 ঘন্টা, অর্থাৎ 1250 ওয়াট আমরা জানি কম্প্রেসারের পাওয়ার। এই 1250 ওয়াট 1 ঘন্টা চলবে। যদি 1 ঘন্টা চলে তাহলে 1.25 ইউনিট কনজিউম হবে কারেন্ট। এরপরে এই 1 ঘন্টা যে চলবে, এটা কিন্তু প্রথমেই 1 ঘন্টা চলবে না, প্রথমে হয়তো 15-20 মিনিট চললো, তারপরও স্পিড কমিয়ে দিল। আবার যখন ঘর খুব গরম হয়ে যাচ্ছে বা ঘরে ধরুন অনেক লোক চলে আসলো, তখন আবার ও বাড়ালো। তো এরকম হয়, বা বাইরে খুব গরম বেড়ে গেছে, তখন হয়তো আবার একটু বাড়াবে। এইভাবে দেখা গেছে যে 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় বিভিন্ন ফেজে ও অপারেট করে ফুল পাওয়ারে। ফুল পাওয়ার মানে 1.25 ইউনিট 1 ঘন্টা চললে। তারপরে 80%, অর্থাৎ 100% হয়ে গেল, 80%-এ ও মানে ইলেকট্রিক কনজিউম করবে 1000 ওয়াট, কারণ 80% অফ 1250 ওয়াট। এটা 1 ঘন্টা চললে 1 ইউনিট কারেন্ট কনজিউম হবে। 50%, অর্থাৎ 1250-এর 50% মানে 625 ওয়াটেও চলবে 3 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে, তাতে কনজিউম হবে 1.85 ইউনিট। 40%-এ চলবে 3 ঘন্টা, তাতেও খরচা হবে 1.5 ইউনিট অফ ইলেকট্রিসিটি। আর 20 ওয়াটে চলবে 2 ঘন্টা, যখন ঘর খুব চিল্ড হয়ে যাবে তখন ও আরও স্পিডটা কমিয়ে 20 ওয়াটে নিয়ে 20%-এ নিয়ে চলে যাবে, তখন তার জন্য খরচা হবে 0.5 ওয়াট, যেন রাত্রেবেলা হয় অনেক সময়। এইভাবে দেখা যায় যদি 10 ঘন্টা একটা ইনভার্টার এসি 3 স্টার 1.5 টন যদি চলে, তাহলে মোটামুটিভাবে কম্প্রেশন নেবে 6.1 ইউনিট বা 6 ইউনিটের মতো কারেন্ট, আর 2 ইউনিট নেবে ফ্যান, অর্থাৎ টোটাল 8 ইউনিট ইলেকট্রিক কনজামশন করবে পার ডে। আগেরটাই ছিল 12 ইউনিট, এখানে হয়ে যাচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট ইন্টু 30 দিন মানে 240 ইউনিট। 8 টাকা করে যদি আমরা ধরি, তাহলে 1920 টাকা বা 1920 রুপিস পার মান্থ ইলেকট্রিক বিল আসার কথা, মানে 1900 টাকা থেকে 2000 টাকা। তাহলে ডিফারেন্সটা কত আসলো? ডিফারেন্সটা দেখুন, প্রায় আমি ডিফারেন্সটা আরও চার্টে আপনাদের এনে দেবো, কিন্তু এখানে মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন। এবারে আমি এইটাকেই নিয়ে যাচ্ছি 5 স্টার ইনভার্টার এসিতে। ইনভার্টার এসি 5 স্টার, এখানেও আমি ক্যারিয়ারের একটা মডেল নিয়ে নিয়েছি। এই ক্যারিয়ারের মডেলেও দেখুন, এইখানে দেখুন এখন 2026-এর যে তাতে করে এর ISER ভ্যালু ক্যারিয়ারের হচ্ছে 5.60, আর কত কুলিং ক্যাপাসিটি? 4800 ওয়াট। আচ্ছা, এইবারে এইটাকে যদি আমরা ধরি, এই ইনভার্টার এসির ক্ষেত্রে 5 স্টার ইনভার্টার এসির ক্ষেত্রে ক্যালকুলেশনটা কীরকম হচ্ছে সেটা এবার দেখুন। এখানে ইউনিট কত উঠবে দেখুন, 4800 কুলিং ক্যাপাসিটি, 4800 ওয়াট ডিভাইডেড বাই ISER ভ্যালু 5.60, তাহলে 857 ওয়াট হচ্ছে এর ইলেকট্রিক কনজামশনের ওয়াট। অর্থাৎ কম্প্রেসার ফুল ফোর্সে অপারেট করলে মোটামুটি হবে 857 বা 860 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। এর সঙ্গে আমি আবার 10% অ্যাড করে দিলাম, যেগুলো সবটার সঙ্গে করেছি, তাহলে দাঁড়ালো মোটামুটি হবে 950 ওয়াটের ইলেকট্রিক কনজামশন এ করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, 3 স্টার যদি আপনারা মনে করেন, আমি মানে এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি কোনটায় যেতে যাচ্ছি, কিন্তু যদি আপনারা মনে করেন 3 স্টার এসি নেবেন ইনভার্টারে, তাহলে যেখানে আপনার প্রায় 1000 টাকা 1100 টাকা বাঁচছে, তাহলে পরে আমি তারও লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেই এসিগুলো নিতে পারেন। আচ্ছা, এইবার এইখানে 950 ওয়াটের ক্ষেত্রে বাকি কন্ডিশন সেমই রাখছি, বাইরে 35, ভেতরে 25 চাই, 10 ঘন্টা এসি চলবে। তাহলে পরে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তাহলে টোটাল 950 ওয়াট টোটাল। এবার এখানে ফ্যান, এই 5 স্টার এসিতে বেসিক্যালি BLDC ফ্যান লাগানো হয়, যার ফলে ফ্যানের ওয়াটেজটা যায় কমে। অনেক সময় 4 স্টার এসিতেও লাগানো হয়, কিন্তু 5 স্টারে থাকবেই থাকবে। তো ফ্যান সেখানে 100 ওয়াট নেবে, আর কম্প্রেসার নেবে বাকি 950 থেকে 100 বাদ দিলাম 850 ওয়াট। এখন এসি যদি 10 ঘন্টা চলে, ইনভার্টার এসি ক্ষেত্রে কম্প্রেসারও 10 ঘন্টা চলবে, ফ্যানও 10 ঘন্টা চলবে। এবার ফ্যান যদি 1 ঘন্টা, মানে আমরা জানি 1000 ওয়াটের কোনো মেশিন যদি 1 ঘন্টা চলে, তাহলে 1 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করে। তাহলে ফ্যান যদি 1 ঘন্টা চলে, অর্থাৎ এই ফ্যানটা, তাহলে পরে 0.1 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম হবে।
ঘন্টা চললে 0.1 ইন্টু 10 মানে 1 ইউনিট ইলেকট্রিসিটি ফ্যান কনজিউম করবে। আর আমরা জানি আগেরটাতেই দেখেছি যে কম্প্রেসার ইনভার্টার এসির কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তার মানে কম্প্রেসার অপারেট করবে 5টা মোডে। এই মোডগুলো 100%, 80%, 50%, 40%, 20%। এই মোডগুলোয় অপারেট করলে পরে কম্প্রেসারের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এইটা হবে তার ক্যালকুলেশন। তাহলে আমরা আগেই দেখেছি যে 100%-এ মোটামুটিভাবে 1 ঘন্টা অপারেট করে, তাহলে 1 ঘন্টা 850 ওয়াটে অপারেট করলে কম্প্রেসার 0.85 ইউনিট ইলেকট্রিসিটি নেবে, কারণ কম্প্রেসার 850 ওয়াট। 80% মানে 680 ওয়াটে 1 ঘন্টা চললে 0.68 ইউনিট। 50%-এ 3 ঘন্টা চললে 1.28 ইউনিট। 40%-এ 3 ঘন্টা চললে 1.02 ইউনিট এবং 20%-এ 2 ঘন্টা চললে 0.34 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে। এইগুলোকে যদি টোটাল আমরা যোগ করে দিই তাহলে আমরা দেখব এটা হবে 4.1 ইউনিট বা অ্যাপ্রক্সিমেটলি 4 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে। আমরা এখানে এমনি 10% বাড়িয়ে রেখেছি। অ্যাপ্রক্সিমেটলি 4 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে, তার সঙ্গে 1 ইউনিট ফ্যানেরটা যোগ করতে হবে, তাহলে হবে টোটাল 5 ইউনিট পার ডে। 10 ঘন্টা এসি চালালে মোটামুটিভাবে এই 5 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করবে। আর 5 ঘন্টা যদি ইলেকট্রিসিটি কনজিউম করে তাহলে 30 দিনে 150 ইউনিট অফ ইলেকট্রিসিটি কনজিউম হবে। 8 টাকা পার ইউনিটের যদি খরচা হয় তাহলে 1200 টাকা পার মান্থ বা 1200 রুপিস পার মান্থ হচ্ছে এর ইলেকট্রিক বিল আপনার আসবে। কি বুঝলেন? আপনাদের বলেছিলাম না যে সঠিক এসি যদি চুজ করতে পারেন তাহলে ইলেকট্রিক বিলে যা পয়সা বাঁচবে আপনার এসি হয়ে যাবে ফ্রি। কিভাবে হচ্ছে এবার চলুন সেটা আমরা দেখে নিই। এবারে এই তিনটেকে আমরা দেখুন এক জায়গায় করে দিয়েছি। মান্থলি বিল ডিফারেন্স নন ইনভার্টার এসি ভার্সেস 3 স্টার ইনভার্টার ভার্সেস 5 স্টার ইনভার্টার। নন ইনভার্টারে 2880 টাকার মতন আমরা বিল পেয়েছিলাম প্রথমটার ক্ষেত্রে 2880, ইনভার্টার এসির ক্ষেত্রে 1920 আর ইনভার্টার এসি 5 স্টারের ক্ষেত্রে 1200। তার মানে যদি আমরা নন ইনভার্টার এসি আর 3 স্টার নন ইনভার্টার এসি এবং 3 স্টার ইনভার্টার এসির মধ্যে কম্পেয়ার করি অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে, তাহলে পরে দেখুন 960 টাকা পার মান্থ আপনার বিল ডিফারেন্স হবে। মানে প্রায় 1000 টাকা প্রত্যেক মাসে আপনার বিলে কিন্তু বাঁচবে। আর আপনি যদি এই এসিটার সঙ্গে এই এসিটাকে কম্পেয়ার করেন অর্থাৎ এইটার সঙ্গে এই এসিটার সঙ্গে এই এসিটা কম্পেয়ার করেন তাহলে দেখুন প্রত্যেক মাসে আপনার বাঁচছে এই 720 টাকা করে এইটা। আর যদি আপনি এইটার সঙ্গে কম্পেয়ার করেন অর্থাৎ এই এসিটার সঙ্গে এই এসিটা, তাহলে দেখুন 2880 জায়গায় 1200 মানে আপনার প্রত্যেক মাসে বাঁচছে 1680 টাকা করে। আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে 8 মাস গরম থাকে, আমরা সেই জন্য 8 মাস ধরেছি। তাহলে প্রতি বছরের 8 মাস যদি আমাদের এই বিল ডিফারেন্স আসে তাহলে একটা 3 স্টার নন ইনভার্টার এসির তুলনায় যদি আমরা একটা 3 স্টার ইনভার্টার এসি কিনি তাহলে প্রত্যেক বছরে আমাদের 7500 টাকারও বেশি সেভিংস হবে প্রত্যেক বছরে। আর যদি আমরা নন ইনভার্টার 3 স্টারের বদলে 5 স্টার ইনভার্টারে যাই তাহলে আমাদের প্রত্যেক বছর সেভিংস হবে মোটামুটিভাবে 13,000 টাকারও বেশি। আর যদি আমরা 3 স্টার ইনভার্টার এসির বদলে 5 স্টার ইনভার্টার এসি কিনি তাহলেও আমাদের প্রত্যেক বছর প্রায় 5.5 থেকে 6,000 টাকা করে বাঁচবে। তাহলে টোটাল কত বাঁচছে? তাহলে 7,860কে যদি আমরা গুণ করি 7,860 ইন্টু প্রত্যেক বছর, আমরা যদি ধরে নিই একটা এসি শুধু ওয়ারেন্টি পিরিয়ড যদি 5 বছর থাকে, সেই কারণে আমি সেই এসিগুলোই চুজ করেছি যার ওয়ারেন্টি পুরোপুরি ফুল ওয়ারেন্টি রয়েছে 5 বছর। আপনাকে নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে আপনি অন স্ক্রিনও পাচ্ছেন সবচেয়ে এনার্জি এফিসিয়েন্ট এসি যেখানে ওয়ারেন্টি ভালো, গুড বিল কোয়ালিটি, অসাধারণ এসিগুলো, সেগুলো যদি কিনতে চান আপনি এখানে আইদার স্ক্যান করে অথবা লিঙ্কে ক্লিক করে অনায়াসে কিনে নিতে পারেন। এবং সেই এসিগুলো আপনাকে কিন্তু ওই এসির দাম আগামী 5 বছরে পুরো তুলে দিয়ে চলে যাবে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যদি আপনি দেখেন যে এই এসির তুলনায় আপনি এই এসিটা নেবেন, এইটার তুলনায় এটা, তাহলে পরে 13,000 টাকা পার ইয়ার ইন্টু 5 মানে মোটামুটি 65,000 টাকা আপনি এই এসিতে বাঁচিয়ে ফেলতে পারেন।
মানে দুখানা এসি চলে আসবে, একটা নয় দুটো। আসলে আমাদের এখানে যারা টেকনিশিয়ান আছে তারা নন ইনভার্টার এসিকে বেশি প্রেফারেন্স দেয়। তার এক তো কারণ হচ্ছে তারা যখন শিখেছিল তখন নন ইনভার্টারে শিখেছিল, কাজ করতে সুবিধে। আর দুই হচ্ছে ওই এসিগুলো খারাপ হলে ওরা নিজেরাই ওই এসির পিসিবি নিয়ে গিয়ে একটা কোনো দোকান থেকে সারাই করে এনে 500 টাকার জায়গায় 2500 টাকা 3000 টাকা বিল করতে পারে, সেই জন্য ওরা ওটাকে বেশি প্রেফার করে। কিন্তু আপনি যদি ক্যালকুলেশন দেখেন, হ্যাঁ হতে পারে ইনভার্টার এসিতে ক্ষেত্রে পিসিবির দাম এখানে 3000-এর জায়গায় ওখানে 7000, 8000 বা 10,000। তো আমি যদি একটা এসিতে 60,000 টাকা বাঁচিয়ে ফেলি আগামী 5 বছরে, আমি 10,000 টাকা খরচা করে না এই পিসিবি সারিয়েই নেব, নতুন পিসিবি লাগিয়ে নেব। ওদের ওই সারানো পিসিবি আবার 3 মাস 6 মাস পর আবার খারাপ হবে, আবার আপনার কাছ থেকে নেবে, আবার 3000 টাকা নেবে, আবার ওটাকে সারিয়ে দেবে, এই চলতে থাকবে। এবং সেটা যাতে চলে তার জন্যই কিন্তু ওরা এই নন ইনভার্টার খুব করবে। কিন্তু এসির দাম উঠিয়ে দেবে আপনাকে ইনভার্টার এসি যদি 5 স্টার হয়। নন ইনভার্টারের তুলনায় দুটো এসির দাম তুলে দিয়ে যাবে আগামী 5 থেকে 6 বছরে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই। আর যদি আপনি ঠিকভাবে এসিকে ইনস্টল করান, এটা আমাদের ইনস্টলেশন গাইডে আমরা সম্পূর্ণভাবে কভার করে দিয়েছি কীভাবে এসি ইনস্টল করাতে হবে, তাহলে নিশ্চিন্তে আপনার এসি 15 থেকে 20 বছর সার্ভিস দিয়ে দেবে। সুতরাং সেইটাতে মাথায় রেখে দেখুন, যদি 10 বছরও দেয় 1,30,000 টাকা আপনি বাঁচিয়ে ফেলছেন একটা নন ইনভার্টার এসি কেনার বদলে যদি আপনি একটা 5 স্টার ইনভার্টার এসি কেনেন। আর এখন নন ইনভার্টার এসি আর ইনভার্টার এসির দামের ডিফারেন্স নেই, অলমোস্ট নেই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো ব্যাপারটা। তাহলে বুঝে গেলেন যে এই ক্যালকুলেশন যদি আপনার মাথায় একবার বসে যায় তাহলে আপনার কেনা এসি হয়ে যাবে একদম ফ্রি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আর শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।